নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের আগস্ট মাসের থার্ড উইকের সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 36টা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা জানো, যারা আমার ভিডিও ফলো করে থাকো, আমি ডেলি একটা ভিডিওর কাজ করে থাকি, যে কারণে ডিলে হয়ে যায়। ঠিক আছে, একটা টপিক আনলে আরেকটা টপিক ডিলে হয়ে যায়, কিন্তু কোশ্চেনগুলি ঠিকই আমি সময়ে নোট করে রেখে দিই। তো উইকলি প্রোভাইড করে দিই। ঠিক আছে, তো থার্ড উইকের যে কোশ্চেনগুলি ছিল, এখানে 36টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, 2025 সালে আগস্টে কোন দুই বিশ্ব নেতার মধ্যে আলাস্কা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, বা ইংলিশে বলে আলাস্কা সামিট। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকের উপর কোশ্চেনটা। এখানে আনসারটা হবে অপশন সি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই আলাস্কা সামিটটা হয়েছিল। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে এক্স্যাক্টলি কোথায় হয়েছিল। এই জয়েন্ট বেস এলমেনফোর্ড রিচার্ডসন যে সেনাঘাঁটি আছে অ্যানকারেজ আলাস্কাতে, সেখানে হয়েছিল। এক্স্যাক্ট লোকেশন, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদেরকে অনেক সময় এই এক্স্যাক্ট লোকেশন জিজ্ঞেস করতে পারে, যে কারণে এই লোকেশনটা এখানে দেওয়া, দেখে নেবে। আর না হলে আলাস্কা সামিটই জিজ্ঞেস করা হবে, বা এরকমও জিজ্ঞেস করতে পারে আগস্ট মাসে রুশ প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোথায় শীর্ষ সম্মেলন হয়েছিল, তাহলে আনসারটা হবে আলাস্কা। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে, বাংলায় দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ডক্টর বেস পেস 80 বছর বয়সে কলকাতায় মারা গেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ঠিক আছে, 14 আগস্ট মারা গেছেন। এখানে আনসারটা হবে তিনি হকি খেলার সাথে যুক্ত ছিলেন। একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি, যদি হিস্ট্রি চেক করো তাহলে 1972 সালে তিনি অলিম্পিক ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন অলিম্পিকে ভারতের পক্ষ থেকে, এবং 1971 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল হকির, সেখানেও তিনি পার্টিসিপেট করেছিলেন। বিশেষ করে যারা কলকাতার বাসী, কলকাতার জন্য উনি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে ওনাদের কোশ্চেন পেপারে। ঠিক আছে, নেক্সট, 13 আগস্ট 2025 তারিখে ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, ইন্ডিয়া সিঙ্গাপুর মিনিস্ট্রিয়াল রাউন্ড টেবিল বৈঠক একটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? আনসারটা হবে অপশন এ, নতুন দিল্লিতে হয়েছিল। নতুন দিল্লিতে, এখান থেকে দেখে নেব। আর এই টিমটাকে যদি কে লিড করেছিল জিজ্ঞেস করা হয়, তাহলে নির্মলা সীতারামন, আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার আছেন, উনি লিড করেছিলেন এই ইন্ডিয়া সিঙ্গাপুর মিনিস্ট্রিয়াল টেবিলটা। ঠিক আছে, নেক্সট, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে ওপেন পুরুষদের বিভাগে ব্রোঞ্জ জিতে কে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছেন? ফার্স্ট টাইম কোনো ভারতীয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়ন। সার্ফিং সমুদ্রের উপরে, আমরা দেখেছো সার্ফিং সমুদ্রের উপরে পায়ের নিচে যে একটা কাঠের ইয়ে দিয়ে সার্ফিং করে, তো এই সার্ফিংয়ে যে খেলা হয়েছিল, সেখানে প্রথম ভারতীয় এরকম পদক পেয়েছে। এর আগে কোনো ভারতীয় এই এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে পদক পায়নি, সেই সূত্রে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো কে পেয়েছে প্রথম ভারতীয় হিসেবে? এখানে আনসারটা হবে অপশন সি, রমেশ বুধিয়াল। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। উনি 12.60 পয়েন্ট পেয়ে তিনি এই পদকটা জিতেছেন। ঠিক আছে, কে প্রথম পদক পেয়েছে তোমরা এখান থেকে চালিয়ে দেখতে পারো, কুরিয়ার কৌনা হাজি, আর যে তৃতীয় হয়েছে পাজার আরিয়ান, ইন্দোনেশিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিল রিলেটেড, যেটা তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে কম্পিটিটিভ যারা এক্সাম প্রিপারেশন করছে। 2025 সালের আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত অনলাইন গেমিং বিল 2025-এর মূল উদ্দেশ্য কী? এখানে আনসারটা হবে অনলাইন গেমিং বিল 2025-এর মূল উদ্দেশ্য হচ্ছে অপশন সি, প্রমোট ই স্পোর্টস অ্যান্ড প্রোহিবিট অনলাইন মানি গেমিং। প্রমোট ই স্পোর্টস বলতে অনলাইনে যে বিভিন্ন রকম কম্পিটিটিভ যে খেলা হয়, কম্পিটিশন হয়, ওয়ার্ল্ড কাপ যেরকম চেস ওয়ার্ল্ড কাপ, অনলাইনে যে গেমগুলি হয়, যেগুলি কম্পিটিশন লেভেলের, এমনিতে নর্মাল গেম না, ফায়ারিং গেম এই গেম এইরকম না, যেগুলি কম্পিট করা হয়, প্রতিযোগিতামূলক যে গেমগুলি হয়, সেগুলিকে প্রমোট করা, এবং প্রহিবিট অনলাইন মানে যারা অনলাইনে টাকার মাধ্যমে গেম খেলে, লুডো, তাস, এরকম নানান গেম আছে যেগুলিতে অনলাইনে খেলা হতো টাকার মাধ্যমে, সেগুলিকে বন্ধ করা। ঠিক আছে, খুবই ভালো একটা পদক্ষেপ, কারণ সবাই পয়সাওয়ালা না, টাকা গেলে অনেকে আছে কম পয়সাওয়ালা লোক আছে যারা কম উপার্জনেও এইরকম গেমিং জুয়ার মাধ্যমে নিজের সর্বস্ব কিন্তু হারিয়ে ফেলে। ভালো একটা পদক্ষেপ। তো এখানে তোমাকে কোশ্চেনটা ঘুরিয়েও করতে পারে যে ব্যান অনলাইন রিয়েল মানি গেমিং হোয়াইল প্রমোটিং ই স্পোর্টস, সোশিয়াল গেম এবং এডুকেশনাল গেম, এই সমস্ত গেম প্রমোট করার জন্য সরকার কোন বিল এনেছে? তাহলে হবে অনলাইন গেমিং বিল 2025, মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, নম্রতা বাত্রা মেড হিস্ট্রি বাই উইনিং ইন্ডিয়াস ফার্স্ট এভার মেডেল ইন হুইচ স্পোর্টস অ্যাট দ্য ওয়ার্ল্ড গেম 2025। ওয়ার্ল্ড গেমে প্রথমবার নম্রতা বাত্রা যিনি পদক জিতেছে ওয়ার্ল্ড গেমে। ঠিক আছে, তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, নম্রতা বাত্রা 2025 সালে
বিশ্ব গেমসে কোন খেলায় ভারতের প্রথম পদক জিতে ইতিহাস তৈরি করেছেন? এর আগে কেউ এই ওয়ার্ল্ডস গেমে পদক জিতেনি। আনসারটা হবে ওশু। এখান থেকে দেখে নেবে কোথায় হয়েছিল। যদি জিজ্ঞেস করা হয় ওয়ার্ল্ড গেম কোথায় আয়োজন করা হয়েছিল, তাহলে চ্যাংদো, চায়নাতে আয়োজন করা হয়েছিল। তিনি সিলভার মেডেল পেয়েছে 52 কেজি ক্যাটাগরিতে। এটাও যদি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, এটা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার থেকে করতে পারে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মহিলা হকি দল টানা দ্বিতীয় বছরের জন্য 15তম জুনিয়র জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে? ঠিক আছে, 15th জুনিয়র ন্যাশনাল উমেন্স হকি চ্যাম্পিয়নশিপ। তো কোন রাজ্যের মহিলা হকি দল জিতেছে? আনসারটা হবে ঝাড়খণ্ড, অপশন ডি। ঠিক আছে, ঝাড়খণ্ড কাকে হারিয়েছে? ঝাড়খণ্ড হরিয়ানাকে হারিয়ে তারা এই ট্রফিটা জিতেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 22 বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত উভয় বয়সের গ্রুপে মোট কতটি পদক জিতেছেন? মানে আন্ডার 19 এবং আন্ডার 20 দুটোটা মিলিয়ে বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত কতটা পদক জিতেছে? আর কোথায় আয়োজন হয়েছে বক্সিং চ্যাম্পিয়নশিপ? ব্যাংককে। ঠিক আছে, 27টা মেডেল টোটাল জিতেছে। এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো, যার মধ্যে মেডেল 3টা গোল্ড, 7টা সিলভার, 4টা ব্রোঞ্জ মেডেল আছে। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার 19 ক্যাটাগরিতে, এবং আন্ডার 20 ক্যাটাগরিতে 13টা মেডেল, যেখানে 1টা গোল্ড, 4টা সিলভার, 8টা ব্রোঞ্জ। তোমরা এখান থেকে চাইলে ডিটেলসটা দেখে নিতে পারবে। বিশেষ বিশেষ যারা পেয়েছে তাদের সেকেন্ড কলামটাতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে একটি নতুন পশু চিকিৎসা কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে? ঠিক আছে, একটা নতুন ভেটেরিনারি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্র, সেন্ট্রাল ক্যাবিনেট। এখানে আনসারটা হবে অপশন সি, গুজরাট। গুজরাটের হিমন্তনগরে হবে এই নতুন ভেটেরিনারি কলেজটা। এখান থেকে দেখে নেবে। আর কলেজটার নাম জিজ্ঞেস করা হলে কামধেনু ভেটেরিনারি কলেজ। ঠিক আছে, 2025-26 একাডেমিক ইয়ার থেকেই এখানে পড়াশোনা চালু হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উড়িষ্যার তাঁত শিল্পের ইংলিশে যদি হয় তাহলে উড়িষ্যাস হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উড়িষ্যার তাঁত শিল্পের প্রমোশন করবে অপশন সি, মাধুরী দীক্ষিত। ঠিক আছে, মাধুরী দীক্ষিত এখন উড়িষ্যার হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট কোশ্চেন, লাওসের বিএনটিএনে ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডারে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ঠিক আছে, কোথায় হয়েছে? জায়গার নামটা মনে রাখবে, লাওসের বিএনটিএন, যেখানে ওয়ার্ল্ড টেবিল টেনিসের আয়োজন করা হয়েছিল। তো কে জিতেছে পুরুষদের বিভাগে? এখানে আনসারটা হবে অপশন এ, সতিয়ান জি নানা শেখরন। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে, জি সতিয়ানও বলা হয়ে থাকে। ঠিক আছে, যিনি জিতেছে এই টেবিল টেনিস ফিডারটা। তো যেহেতু ভারতীয় একজন জিতেছে সেই সূত্রে ইম্পর্টেন্ট। নেক্সট, কোন অলিম্পিক স্বর্ণপদক বিজয়ীকে আইওসি মানসিক স্বাস্থ্যদূত হিসেবে মনোনীত করা হয়েছে? ইংলিশে হলে আইওসি মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোন অলিম্পিক মেডেলিস্টকে ভারতের? এখানে আনসারটা হবে অপশন বি, অভিনব বিন্দ্রা। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য কিন্তু হতে পারে। নেক্সট, কোন দল 2025-26 সালের সশস্ত্র বাহিনী আন্তঃসেবা স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতীয় বিমান বাহিনীকে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল? ঠিক আছে, আর্মড ফোর্সেস ইন্টার সার্ভিস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-26। আনসারটা হবে ইন্ডিয়ান নেভি। কাকে? ইন্ডিয়ান এয়ারফোর্সকে পরাজিত করে তারা জিতেছে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। লা গণেশন পাস্ট অ্যাওয়ে এট দ্য এজ অফ 1880 ইন চেন্নাই। হি ওয়াজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট? ঠিক আছে, লা গণেশন 80 বছর বয়সে চেন্নাইতে মারা গেছেন। তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? আনসারটা হবে নাগাল্যান্ড। তো নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে আমরা যারা ত্রিপুরাবাসী আছি আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, 2025 সালে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট এর প্রথম মহিলা সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ফার্স্ট মহিলা সভাপতি। এর আগে এই অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্টের কোনো মহিলা সভাপতি ছিলেন না, যেহেতু প্রথমবার একজন মহিলা সভাপতি হয়েছেন। তো মহিলাদের পক্ষ থেকে কোশ্চেন রাখলেও রাখতে পারে। এখানে আনসারটা হবে অপশন সি, শ্বেতা মেনন। নেক্সট কোশ্চেন, সিনসিনাটি ওপেন 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ঠিক আছে, মেন্স সিনসিনাটি ওপেন, ওপেন মিন্স টেনিস। তো এখানে আনসারটা হবে অপশন সি, কার্লোস অ্যালকারাজ, যিনি জিতেছেন। আর মহিলাদের কাছে যদি জিজ্ঞেস করে তাহলে ইগা সুয়াইটেক ওন ওমেন্স সিঙ্গেল টাইটেল, সেম ট্রফিটা। ঠিক আছে, সিনসিনাটি ওমেন্স, এটা হচ্ছে সিনসিনাটি ওপেন 2025 মেন্স। আর যদি জিজ্ঞেস করেন সিনসিনাটি ওপেন 2025
ওমেন্স তাহলে হবে ইগা সুয়াইটেক। ঠিক আছে, নেক্সট, ইতিহাসে প্রথমবারের মতো কোন রেলওয়ে জোনে 5টি গুরুত্বপূর্ণ বিভাগ অপারেশন, বাণিজ্য, অর্থ, নিরাপত্তা এবং চিকিৎসা মহিলা অফিসারদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে? ঠিক আছে, আমাদের যে রেলওয়ে জোনগুলি আছে এর মধ্যে কোন রেলওয়ে জোনটা টোটালি যে 5টা রেলওয়ের যে গুরুত্বপূর্ণ 5টা বিভাগ অপারেশন, বাণিজ্য, অর্থ, নিরাপত্তা এবং চিকিৎসা সেটার লিড করছে মহিলারা? এখানে আনসারটা হবে অপশন সি, সাউদার্ন রেলওয়ে। ঠিক আছে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে। এখানে অপশনে ভুল হয়েছে, সরি ফ্রেন্ডস, তাড়াহুড়া করেছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি অপশন ডি হবে অ্যান্সারটা। অপশন ডিতে সাউথ সেন্ট্রাল রেলওয়ে দেওয়া আছে, আমি অপশন সি দেখে ফেলেছিলাম, ডিটা ফলো করিনি। ঠিক আছে, এক্সট্রিমলি সরি। তো সাউথ সেন্ট্রাল রেলওয়েতে মহিলারা লিড করছে এই 5টা জোন। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2035 সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে? ঠিক আছে, 2025 সালের মধ্যে তারা চাঁদে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। কোন দেশ? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে টেকনোলজি ফিল্ড থেকে। এখানে আনসারটা হবে চায়না। চায়না 2035 সালের মধ্যে চাঁদে একটা পারমাণবিক চুল্লি বানাতে যাচ্ছে। আর নাসা 2030-এর মধ্যেই করবে, এখানে দেওয়া আছে ডিটেলসটা, তোমরা চাইলে পড়ে নিতে পারো। নাসা আগে করবে চায়নার আগে, কিন্তু চায়না 2035-এ। তাহলে আমরা কবে করব সেটা ঘোষণা করবে নিশ্চয়ই, পরে দেখা যাবে। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেনে ITTF ওয়ার্ল্ড প্যারা ইভেন্ট 2025-এ কে স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে ভাবিনা প্যাটেল। এখান থেকে দেখে নেবে, ভারতীয়দের যেহেতু ভারতীয় জিতেছে ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশনে গুয়াহাটিতে 22তম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার জন্য কোন বিলটি পাশ করা হয়েছে? ঠিক আছে, গুয়াহাটিতে একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা IIM গুয়াহাটি বলতে পারো, সেটা স্থাপন করা হবে, এস্টাবলিশ করা হবে। তো রাজ্যসভায় একটা বিল পাশ করা হয়েছে এই গুয়াহাটিতে IIM স্থাপন করার জন্য। সেই বিলটার নাম কি? আনসারটা হবে অপশন বি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2025। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা হতে পারে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, পরে নেবে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য মন্ত্রিসভা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাথমিক পরীক্ষার ফি মাত্র 100 টাকায় কমানোর অনুমোদন দিয়েছে? এবার যে সরকারি যে পরীক্ষা হয়, কম্পিটিটিভ যে গভর্নমেন্টাল কম্পিটিটিভ এক্সামগুলি হয়, সেখানে যে এক্সাম ফি নেওয়া হয় সেই এক্সাম ফি 100 টাকা বেশি নিতে পারবে না, এরকম একটা বিল পাস করেছে। ঠিক আছে, কোন রাজ্যে? আনসারটা হবে বিহারে। নেক্সট, সম্প্রতি জয়পুরে কাকে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এর মুকুট পরানো হয়েছে? হু ওয়াজ রিসেন্টলি ক্রাউন্ড মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 ইন জয়পুর? আনসারটা হবে মনিকা বিশ্বকর্মা। ঠিক আছে, যিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 পেয়েছেন। এখান থেকে পড়ে নেবে। রানার্স আপ কারা কারা পেয়েছে এখান থেকে দ্বিতীয় কলমটাই পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর জন্য কতটি হালকা যুদ্ধ বিমান তেজস MK-1A ক্রয়ের অনুমোদন দিয়েছে? আনসারটা হবে 97টা। এবার এরকমও কোশ্চেন করতে পারে, ভারত সরকার সম্প্রতি 97টা কোন ফাইটার জেটের অনুমোদন দিয়েছে বা ক্রয় করার অনুমোদন দিয়েছে? আনসারটা হবে তেজস MK-1A। ঠিক আছে, মনে রাখবো কিন্তু নামটা। 85,000 কোটি টাকার টোটাল কস্ট। নেক্সট, হু ওন দ্য PFA প্লেয়ার অফ দ্য ইয়ার 2025 রিসেন্টলি? সম্প্রতিকে PFA প্লেয়ার্স অফ দ্য অ্যাওয়ার্ড 2025 জিতেছে? এখানে আনসারটা হবে মোহাম্মদ সালাহ। অপশন এ, তিনি হচ্ছে লিভারপুল যে ফুটবল ক্লাব আছে লিভারপুলের ফরওয়ার্ড প্লেয়ার। তিনি কেন দেওয়া হয়েছে ওনাকে? উনি এই 2024-25 যে সিজন ছিল ফুটবলের, সেখানে তিনি 29টা গোল করেছে এবং 18টা গোল পাস দিয়েছে। ঠিক আছে, পড়ে নিতে পারো। আরও কে কে কী পুরস্কার পেয়েছে এগুলো একটু ভিডিওটা স্টপ করে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া সেলিনেক্স 2025 বা সেলিনেক্স 25 অনুষ্ঠিত হয়েছে? সেলিনেক্স 25 অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। ঠিক আছে, এটা একটা বায়োলেটারাল মহড়া, এখান থেকে দেখে নেবে। সামুদ্রিক মহড়া, নৌজাহাজ। এখানে যদি কোন ইন্ডিয়ান নেভি শিপ জয়েন করেছিল, INS রানা এবং INS জ্যোতি, তারা অংশ নিয়েছিল এই নৌ মহড়ায়।
নেক্সট, অবৈধ অভিবাসন এবং জনসংখ্যাগত পরিবর্তন মোকাবেলায় স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীজি কোন মিশন ঘোষণা করেছে? ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে? তো ইলিগ্যাল ইমিগ্রেন্ট অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জেস, এর জন্য প্রধানমন্ত্রী কোন জাতীয় মিশন ঘোষণা করেছে? এখানে আনসারটা হবে অপশান সি, ডেমোগ্রাফি মিশন, ঠিক আছে? এখান থেকে তোমরা ছোট্ট করে ডিটেলস দেওয়া আছে, সময় করে স্টপ করে পড়ে নেবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? বাংলায়ও আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে কলামগুলি। নেক্সট কোশ্চেন, কেন্দ্রের প্রস্তাবিত নতুন জিএসটি কাঠামোতে কয়টি প্রধান কর স্ল্যাব পরিকল্পনা করা হয়েছে, বা কয়টি, হাউ মেনি মেইন ট্যাক্স স্ল্যাব আর প্ল্যান্ড ইন দ্য সেন্টার প্রপোজড নিউ জিএসটি স্ট্রাকচার? নতুন জিএসটি স্ট্রাকচার করা হয়েছে, তো সেখানে আগের যে জিএসটি স্ট্রাকচার ছিল সেটার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। তো এখানে মেন কয়টা স্ল্যাব রাখা হয়েছে? মেন দুটো স্ল্যাব রাখা হয়েছে, ঠিক আছে? দুটো স্ল্যাব কী কী? দুটো স্ল্যাব হচ্ছে 5% এবং 18% রাখা হয়েছে। আগে ছিল 5%, 18%, 12%, 28%। তো এবার কী করা হয়েছে? এই যে রিমুভ করে দেওয়া হয়েছে 12% এবং 28% যে ট্যাক্স স্ল্যাব, এই দুটো স্ল্যাবকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবারে এগুলিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে নতুন জিএসটি সংশোধনের মাধ্যমে কোন দুটি ট্যাক্স স্ল্যাব রিমুভ করা হয়েছে, তাহলে 12% এবং 28%, ঠিক আছে? এখান থেকে তোমরা পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী কতবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙেছেন? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে 12 বার, অপশন সি। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে 12 বার ভাষণ দেওয়ার সুযোগ হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে। এর আগে ইন্দিরা গান্ধী 11 বার এই লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, ঠিক আছে? তো ইন্দিরা গান্ধীর রেকর্ডটা ভেঙে গেল। নেক্সট কোশ্চেন, 15 আগস্ট 2025 তারিখে প্রধানমন্ত্রী মোদী কোন জাতীয় নিরাপত্তা মিশন ঘোষণা করেছেন? আরেকটা জাতীয় নিরাপত্তা, এবার হচ্ছে জাতীয় নিরাপত্তা মিশন। অনেকগুলো মিশন তিনি ঘোষণা করেছেন, সবগুলি কিন্তু কোনো একটা কিন্তু কোশ্চেন পেপারে রাখতে পারে। তো জাতীয় নিরাপত্তা মিশন ঘোষণা করেছে কোন জাতীয় নিরাপত্তা মিশন? অপশন বি, মিশন সুদর্শন চক্র। এই মিশন সুদর্শন চক্র আন্ডারে কী কী হতে যাচ্ছে তোমরা এখান থেকে ইংলিশও পড়তে পারো, এখানে বাংলায় পড়তে পারো। ভারত 2035 সালের মধ্যে একটি দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে, ঠিক আছে? বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে যা কেবল শত্রুর আক্রমণকে নিরপেক্ষ করবে না, বরং দৃঢ়ভাবে পাল্টা আঘাতও করবে। আর কৃষ্ণ জয়ন্তীর প্রাক্কালে যেহেতু ঘোষণা করা হয়েছে, সেই কারণে এটাকে সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? মিশনটাকে মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে ইন্ডিয়া পোস্ট, যে আমাদের পোস্ট অফিস যেটা আছে, পোস্ট অফিস ইন্ডিয়া পোস্ট একই কথা, ইন্ডিয়া পোস্ট কোন আইকনিক ভারতীয় চলচ্চিত্রের 50তম বার্ষিকী উপলক্ষে স্মারক আইটেম প্রকাশ করেছে? স্মারক আইটেম যার মধ্যে রয়েছে বিশেষ ছবির পোস্টকার্ড, একটি উপস্থাপনা প্যাক এবং একটি সোনালী বাতিলকরণ। তো এখানে আনসারটা হবে শোলে, ফিল্ম শোলে 1975 সালে রিলিজ হয়েছিল। সেই শোলের 50 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়া পোস্ট, যে মহারাষ্ট্রের কোথায় করেছে, বিশেষ করে মহারাষ্ট্রের যে পোস্টাল সার্কেল আছে, মহারাষ্ট্র পোস্টাল সার্কেল, তারাই এই কাজটা করেছে, ঠিক আছে? যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিটা মহারাষ্ট্রেই অবস্থিত, মুম্বাই, ঠিক আছে? তো তাদের পক্ষ থেকেই এই কাজটা করা হয়েছে, মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে টপ ব্র্যান্ড ইউনিয়ন কর্তৃক প্রকাশিত শীর্ষ 500 গ্লোবাল ব্র্যান্ড তালিকা 2025-এ কোন কোম্পানি প্রথম স্থান অধিকার করেছে? ঠিক আছে, টপ 500 গ্লোবাল ব্র্যান্ড লিস্ট, বিশ্বের মধ্যে যে প্রথম 500টা ব্র্যান্ড আছে গ্লোবাল টপ ব্র্যান্ড, বিভিন্ন রকম কোম্পানির যে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে উপরে কে রয়েছে? সবার উপরে টপ হচ্ছে অপশন সি, মাইক্রোসফট, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। আর এটা কোথায় হয়েছে? 19তম চায়না ব্র্যান্ড ফেস্টিভ্যাল। 19তম চায়না ব্র্যান্ড ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? চীনের শেনজেনে হয়েছে। এবার এখান থেকে কোশ্চেন করতে পারে চায়না ব্র্যান্ড ফেস্টিভ্যাল চীনের কোন জায়গায় হয়েছিল? শেনজেন, চায়না। এই অনুষ্ঠানে এই পুরস্কার স্বরূপ বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অপারেশন সিন্দুর রিলেটেড, ঠিক আছে? এখানে 69তম স্বাধীনতা দিবসে 2025-এ পাককালে কোন অভিযানের সামরিক নেতাদের সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে? অপারেশন সিন্দুর, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ রিলেটেড কোশ্চেন ব্যাপারে থাকার সম্ভাবনা আছে, এগুলি থাকেও, ঠিক আছে? আমি নিজেও অনেক সময় পেয়েছি। তো এখানে আনসারটা হবে অপারেশন সিন্দুর। আগেই তো বলে দিয়েছি কোশ্চেন আনসার বলার আগেই, কোশ্চেন পড়ার আগে আনসার বলেছিলাম। অপারেশন সিন্দুরের যে টিম ছিল, সেই টিমকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কী পুরস্কার? সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল, ঠিক আছে?
মনে রাখবে কিন্তু। নেক্সট, অনেক কারা কারা অফিসার ছিল কেউ কেউ এখান থেকে চাইলে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ভারতের সমুদ্র তলের নিচে অব্যবহৃত তেল ও গ্যাসের মজুদ অনুসন্ধানের জন্য 69তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী কোন মিশন ঘোষণা করেছে? এর আগে হয়তো 3টা মিশন বলেছি, এটা হচ্ছে 4 নম্বর মিশন। তিনি অনেকগুলি মিশন ঘোষণা করেছে, তো এই কারণেই বলেছিলাম একটা না কোনো মিশন তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে যদি আগামী দিনে পরীক্ষাগুলি হয়। এখানে সমুদ্রের তলে গ্যাস বা তেল রিজার্ভ বের করার জন্য যে মিশন করেছে সেটা হচ্ছে অপশন বি, ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন তিনি ঘোষণা করেছেন, যার মাধ্যমে সমুদ্রের তলদেশে যে গ্যাস তেল অনুসন্ধান করবে। এতে কি করা হবে, যে নিজেদের স্বনির্ভর করার চেষ্টা করা, ঠিক আছে, আমদানির উপর বসে না থাকে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ধর্ম স্বাধীনতা সংশোধন বিল 2025 অনুমোদন করেছে, যা ধর্মান্তরের ডিজিটাল প্রচারকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে? ঠিক আছে, রিসেন্টলি ইংলিশে হলে ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যামেন্ডমেন্ট বিল 2025 কোন রাজ্য পাস করেছে? এখানে আনসারটা হবে উত্তরাখণ্ড। এই বিলের মাধ্যমে কি করেছে, এই যে ধর্মান্তকরণ, দেখা গেল বলল যে এমুক এই ধর্ম থেকে এই ধর্ম হয়ে গেছে, সে এই ধর্ম থেকে এই ধর্মে চলে গেছে, এইরকম করে একটা পোস্ট দেয়, এই ধরনের পোস্ট আর সে সোশ্যাল মিডিয়াতে দিতে পারবে না, দিলে সেটা অপরাধের তালিকায় চলে আসবে। ঠিক আছে, নেক্সট, 18তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি পদার্থবিদ্যা অলিম্পিয়াড IOAA 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ইংলিশে হলে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স 2025 কোন দেশ আয়োজন করেছে? আনসারটা হবে অপশন বি, ইন্ডিয়া। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। কবে হয়েছে? 11 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্র্যান্ড ফাইন্যান্স ফুটবল 50-2025 রিপোর্ট অনুসারে কোন ফুটবল ক্লাব 2025 সালের বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হয়ে উঠেছে? ঠিক আছে, ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল ফুটবল ক্লাব ইন 2025, আনসারটা হবে রিয়াল মাদ্রিদ। কয়েকটা ব্র্যান্ড ফুটবল ক্লাব আছে ওয়ার্ল্ডে যারা আলোচনায় সবসময় থাকেন, যার মধ্যে রিয়াল মাদ্রিদ একটা, তো তারা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ফুটবল ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড 2025-এর। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত ভ্রমণ ও পর্যটন মেলাতে, কি মেলা? ভ্রমণ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার, যেটা গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল, সেই মেলাতে কোন রাজ্য তার আন্তর্দেশীয় পর্যটন প্রচারণার জন্য উৎকৃষ্টতা পুরস্কার পেয়েছে? ঠিক আছে, হিন্টারল্যান্ড ট্যুরিজম ক্যাম্পেইন, তারা একটা হিন্টারল্যান্ড ট্যুরিজম ক্যাম্পেইন চালিয়েছিল, যার জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে আনসারটা হবে গোয়াকে দেওয়া হয়েছে এই পুরস্কারটা। আজকের জন্য এটুকুই। কোশ্চেন ভালো লাগলে লাইক করবে, অবশ্যই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স জব নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই করবো। ঠিক আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আগস্টের পুরো মাসই রয়ে গেছে, সময়ের জন্য করতে পারি না, করে দেবো। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।